হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ধাড়াক 2 নিয়ে। যে ছবিটা ডিরেক্ট করেছেন শাজিয়া ইকবাল, ছবিটা প্রডিউস করেছে করণ জোহর, ছবিতে লিড চরিত্র প্লে করছে সিদ্ধান্ত চতুর্বেদী, আর ওইদিকে তৃপ্তি দিমিরি রয়েছে। আর এছাড়া সৌরভ সহদেওয়াকেও আপনারা দেখতে পাবেন। এছাড়া বিপিন শর্মা রয়েছে, অনেকে রয়েছে আর কি। এবার এই ছবিটা একটা তামিল ফিল্মের রিমেক, যেটা আমাদের মারি সেলভারাজ বানিয়েছিল। তো সেই ছবিটা পেরুমারম পেরুমাল বলে যে ছবিটা, সেটার আর কি অফিসিয়াল রিমেক। এবার মোস্টলি ওরা সাবজেক্টের সাথে ট্রুই থেকেছে, কিছু চেঞ্জেস করেছে, সেটার মধ্যে পরবর্তীতে আসছে। এবার দেখুন, ধাড়াক 1ও রিমেক ছিল, সাইরাট মারাঠি ছবি, সেটা রিমেক ছিল। এবার সাইরাটে একটা লাভ স্টোরি ছিল, তার পিছনে ব্যাকড্রপটা ছিল হচ্ছে যেটা নাগরাজ মঞ্জুলের ছবিতে হয়ে থাকে, এটা কাস্টের অ্যাঙ্গেল ছিল আর কি। এবার সেটাকে দেখবেন ধাড়াক 1-এ ঈশান খাট্টারের যে ছবিটা, সেটার মধ্যে পুরো ওটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ ট্রিটেড অ্যাজ এ লাভ স্টোরি বিটুইন মানে বড়লোক মেয়ে গরিব ছেলে, ব্যাস এইটুকু অ্যাঙ্গেল রেখে বাকি প্লটটাকে নিয়ে ওই ব্যাকড্রপটাকে পুরো উড়িয়ে দিয়েছিল। এবং ধাড়াক 1 সেই সময় সাকসেসফুল ছবি ছিল এবং ক্রিটিসাইজডও হয়েছিল যে স্যারাটের এসেন্সটাকে কোথাও ক্যাপচার করতে পারেনি। এবার এই ছবিটাতে ওরা 2-তে অ্যাটলিস্ট ওরা কি করেছে, যে ওই জিনিসটাকে অ্যাটলিস্ট ক্যাপচার করবার চেষ্টা করেছে। মানে ওই কাস্ট পলিটিক্সটা, দলিত কাস্ট পলিটিক্স, সেইটাকে অ্যাটলিস্ট অ্যাড্রেস করবার চেষ্টা করেছে। সিকোয়েন্সেস গুলো ওই জন্য বললাম না যে অরিজিনালটার সাথে আর কি ফেথফুলি থেকেছে, খুব বেশি চেঞ্জেস করেনি। যে মানে সিকোয়েন্সেস গুলোকে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে, বক্তব্যগুলো রয়েছে। এবার এইটা একদিক থেকে ভালো যে হিন্দি ছবির তো রিচ বেশি, একটা তামিল ছবি যেটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল অব্দি নেই, সেই ছবিটার যা রিচ হবে তার থেকে অনেক গুণ বেশি এই ছবিটার রিচ হবে, স্বাভাবিক ব্যাপার, আর ধারমার ছবি। তো সেখানে এই বিষয়টা যে উঠে আসছে, এটা একটা ভালো। আর আরেকটা জিনিস যেটা ওরা চেঞ্জ যেটা বললাম, সেটার মধ্যে যেটা অ্যাড করেছে, যেটা অরিজিনালটাতে ছিল না, সেটা হচ্ছে ওই অরিজিনালটাতে মেয়েটার কোনো আলাদা কোনো ভয়েস ছিল না। ঠিক আছে, মেয়েটা ছেলেটা যখন ওর থেকে ডিস্টেন্স করে নেয়, সেখানে ওর একটা ব্রেকডাউন টাইপের ছিল যে কেন তুমি আমার সাথে কথা বলছো না, এই যে ব্যাস এইটুকুই। ওর নিজস্ব কোনো ভয়েস, ওর নিজস্ব কোনো ওপিনিয়ন সেটা ছিল না। তো এখানে যেহেতু মানে ডিরেক্টর একজন ফিমেল, শাজিয়া ইকবাল, তো উনি এই যে ক্যারেক্টারটা, যে বিধি যে চরিত্রটা যেটা তৃপ্তি দিমরি প্লে করছে, তাকে শেড দিয়েছে, মানে তার আর্কটাকে পুরো কমপ্লিট করছে। তারও একটা ভয়েস রয়েছে যেটা তামিল অরিজিনালটাতে ছিল না, এবং সেটা ভালো হয়েছে। এবং এই ছবিটার মধ্যে ভালো কি জানেন, পারফরমেন্সেস খুবই ভালো। সিদ্ধান্ত চতুর্বেদীর পারফরমেন্স খুব ভালো। তৃপ্তি দিমরিকে অনেকদিন পরে কালা বুলবুল ওই জোনটার মধ্যে আপনারা পাবেন, লায়লা মজনু জোনটার মধ্যে। মানে জোন বলতে ওই ছবিগুলো জনরা আলাদা, আমি বলছি যে যেখানে আর কি পারফর্ম করতে হবে, মানে জাস্ট শোপিস হিসেবে। এই ভিকি বিদ্যা কাবুওয়ালা ভিডিও মাঝে যে ধরনের ছবি করছিল সে, অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছিলাম না, তো সেই অভিনয় সত্তাটা আমরা আবার দেখতে পাচ্ছি এখানে। তো সেটা বেশ ভালো লেগেছে। তৃপ্তি দিমরির কাজও ভালো, সিদ্ধান্ত চতুর্বেদীর কাজ ভালো, সৌরভ সহদেও ভালো কাজ করেছে, বিপিন শর্মা এর বাবার চরিত্র করেছে, সিদ্ধান্ত চতুর্বেদী ভালো কাজ করেছে, জাকির হোসেন ভালো কাজ করেছে। তো পারফরমেন্সেস প্রত্যেকের অন পয়েন্ট রয়েছে। এবং তো এই জিনিসপত্রগুলো ছবিটার ক্ষেত্রে ভালো আর কি। ছবিটা আপনি যদি অরিজিনাল ছবিটা না দেখে থাকেন, এই ছবিটা দেখেন, তাহলে আপনাদের ভালোই লাগবে। মানে একটা লাভ স্টোরিও রয়েছে, সেটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে, সেই সব জিনিসপত্র রয়েছে। এবং তার সাথে একটা কাস্ট বেসড পলিটিক্সও আমরা দেখতে পাচ্ছি, তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো আপনাদের ডিসেন্ট লাগবে আর কি। আমার মানে ভালো লাগবে, আপনাদের খুব এক্সট্রাঅর্ডিনারিও লাগতে পারে, আমার ডিসেন্ট লেগেছে অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম। এবার যদি কম্প্যারিজন ফ্যাক্টরটা যখনই চলে আসছে, যে একটা হচ্ছে কি আপনি অনেক কিছু বলতে চাইছেন, ঠিক আছে, আপনি অনেক কিছু বলতে চাইছেন, আর এই ছবিটা অনেক কিছু বলতে চাইছে, সত্যি বলতে চাইছে, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আপনি আবার বলতেও চাইছেন, আবার নিজেকে হোল্ড ব্যাকও করছেন। প্রবলেমটা ওখানে যে সিকোয়েন্সেস গুলোকে, যেহেতু এই ছবিটা প্রথমে রিলিজ হচ্ছিল না, সেন্সারের সাথে প্রবলেম হচ্ছিল, ডিলে হচ্ছিল, ওরা কি করেছে, এডিটে বা ডাবিং এ অনেক কিছু চেঞ্জ করেছে। ঠিক আছে, তো তাই জন্য ইম্প্যাক্টটা, মানে একটা হচ্ছে কি আপনি দেখাচ্ছেন, কিন্তু সেই ইম্প্যাক্টটা কি সেটা দিতে পারছে। এখানে একটা মানে অরিজিনালটা তো আছে, এখানেও আছে একটা সিন আছে, যেটা বিয়ে বাড়ির মধ্যে, সেই সিনটার অরিজিনালটাতে যে ইম্প্যাক্টটা, ওর গায়ে যখন টয়লেট করে দেয়, সেই ইম্প্যাক্টটা আপনি এখানে পাবেন না। বা একটা কুকুরের সাথে একটা সিকোয়েন্স আছে, সেই ইম্প্যাক্টটা আপনি এখানে পাবেন না, ওখানে অরিজিনালটার মধ্যে যেভাবে আছে। এবং অরিজিনালটার রান টাইম বড়, এটার থেকে এটা ছোট রিমেকটার, এবং সেই জন্য সিকোয়েন্সেস গুলোকে না মানে একটু মানে এডিটে মানে করে করে বেরিয়ে গেছে, মানে রেখেছে ব্যাপারটাকে, হয়তো আগে শুটও করেছিল, বাট এই প্রবলেমের জন্য জাস্ট করে বেরিয়ে গেছে, ঝট ঝট র্যাপ করে বেরিয়ে গেছে। তো তাই জন্য যে ডিজায়ার্ড ইম্প্যাক্টটা হওয়া উচিত, একটা হচ্ছে কি আপনি অনেক কিছু বলছেন, কিন্তু সেটার ইম্প্যাক্টটা কি আদৌ আমার উপর ছাড়তে পারছে। অরিজিনাল ছবিটা যে ইম্প্যাক্টটা ছাড়তে পারে, আপনাকে ভাবাবে, ছবিটা মানে ভাবতে বাধ্য করবে, বাট এইটা সেটা পারে না, সেই ইম্প্যাক্টটা দিতে পারে না। যে হিরো যেটা ফিল করছে, ও কেন এটা ফিল করছে, ওর যে লড়াইটা, সেটা আপনি বুঝতে পারবেন অরিজিনালটাতে, সেইটা এখানে হয় না। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, যখনই আপনি একটা প্রিভিলেজ লেন্স থেকে দেখছেন আন্ডার প্রিভিলেজ লোকেদেরকে, তখন যেটা হয় যে আপনি হয়তো একটা সিনেমার মধ্যে তো একটা ওয়ার্ল্ড বিল্ডিং হয়, একটা কোথায় রয়েছে ক্যারেক্টারটা, কিরকম জামা কাপড় পরছে, কি ধরনের ভাষায় কথা বলছে, এবার সেটার মধ্যে আপনি অথেন্টিসিটি আনতে পারবেন না। আজকে যদি নীরজ ঘেওয়ানের ছবি দেখুন, নীরজ ঘেওয়ান নর্থ ইন্ডিয়া থেকে একজন ডিরেক্টর, যার ছবির মধ্যেই দলিত পলিটিক্সটা উঠে আসে, এবার সে এটাকে খুব অথেন্টিক ভাবে দেখাতে পারে।
ওটা জেনুইন ফিল হয়, ক্যারেক্টার বা মিলিউটা জেনুইন ফিল হয়। সেম গোস ফর মারি সেলভারাজ, পিএ রঞ্জিত, এরা তামিল সিনেমাতে এই ধরনের ছবি বানায়। তাদের ছবিটাতে তারা যেটা যে লাইফটা লিড করেছে সেটাই কোথাও রিফ্লেক্ট হয়, যেটা নীরাজ খেওয়ানের ক্ষেত্রেও হয়। কিন্তু সেটা আপনি কি করে রিমেক করতে পারবেন? সেটা তো রিমেকেবল নয়, সেটা তো আপনার নিজের লিভড এক্সপিরিয়েন্স। সেটা সেই এসেন্সটাকে আপনি কিছুতেই একটা রিমেকের মধ্যে ক্যাপচার করতে পারবেন না। ঠিক আছে, আপনি হয়তো প্লট পয়েন্টস, বিটস সব সেম রাখছেন, ঠিক আছে, মানে স্পিরিটটাকে সেম রাখবার চেষ্টা করছেন, বাট ওই এসেন্সটাকে, যেটা আপনার লিভড এক্সপিরিয়েন্স, সেটাকে আপনি তো কপি করতে পারবেন না, সেটা ইম্পসিবল। তো সেই জিনিসটা কিন্তু ফিল করা যায়, একটা আর্টিফিশিয়ালিটি ব্যাপার, সেটা ছবি জুড়ে ফিল করা যায় যে হ্যাঁ ভাই এটাকে একটা গল্প বলছে, এই জোনের মধ্যে করেছে বলে এটা দেখাচ্ছে। কিন্তু এই গল্পটা যেহেতু মনে এসে বিধে আছে, সেটা হচ্ছে না। এবার দেখুন, আমি যেহেতু আবারও বলছি যে আমি অরিজিনালটা দেখেছি বলে আমার এরকম ফিলিং হচ্ছে, আপনারা যদি না দেখে থাকেন আপনাদের সম্পূর্ণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে পারে। সো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।